হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন এই কামনাই করি। আজকে আলোচনা করব রত্নপাথর ছাড়া কিভাবে গ্রহের প্রতিকার করবেন। সুতরাং বুঝতেই পাচ্ছেন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কাজেই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আজকের বিষয়গুলি বুঝতে পারবেন। কারণ লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনার পাথর কেনার সমর্থন না থাকলেও আপনি গ্রহের প্রতিকার করতে পারবেন। ধরুন লক্ষ লক্ষ টাকা বাদ দিলাম, যদি হাজার হাজার টাকাও হয়, 5,000, 10,000, 20,000 টাকা হয়, এটিও অনেকের পক্ষে কিনে ব্যবহার করা সম্ভব না। কাজেই আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবার চেষ্টা করব যে গ্রহের প্রতিকার রত্নপাথর ছাড়া আর কি ভাবে করা যায়। দেখেন, প্রতিটি গ্রহের নিজস্ব রং রয়েছে। এই রঙের উপর বেস করে আপনার রত্নটাকে নির্ণয় করা হয়। যেমন রবির জন্য পিঙ্ক কালার বা লাল কালার এটি নির্ধারণ করা হয়ে থাকে, যেটা রুবি পাথর বলা হয়। চন্দ্রের জন্য মুক্তা, যেটি সাদা বা অফ হোয়াইট বা মুক্তা যেটাকে বলা হয়, এটি চন্দ্রের জন্য ব্যবহার করা হয়। এমনি মঙ্গলের জন্য প্রবাল লাল, টকটকে লাল প্রবাল পাথর, সেটি ব্যবহার করা হয়। এরকম প্রতিটি গ্রহের নিজস্ব কালার রয়েছে, রং রয়েছে। সেই রং অনুসারেই রত্নপাথর নির্বাচন করা হয়, রত্নপাথর ব্যবহার করানো হয়। এখন রত্নপাথর কেন আমরা পড়ি? দেখা যাচ্ছে যে আসলে যে রংটা আমাদের জীবনে প্রয়োজন, সে রংটা হয়তো আমরা সেভাবে ব্যবহার করি না বা হয়ে ওঠে না। কিন্তু সেক্ষেত্রে সংক্ষেপে যদি একটি আংটি পরানো যায় সেই রঙের, দেখা যাচ্ছে সেটা আমাদের কন্টিনিউ আমাদের সাথে থাকে, কাজেই আমাদের সহজে সেটি উপকার করে থাকে। কিন্তু বিষয় হচ্ছে যে এই রংটা, এই কালারটা আপনি যদি ব্যবহার করেন, কিভাবে ব্যবহার করবেন সেটি হচ্ছে, যদি আপনার পুরুষ হয়ে থাকেন সেই কালারের শার্ট, গেঞ্জি, প্যান্ট সেগুলি আপনি ব্যবহার করতে পারেন। মহিলারা শাড়ি, ব্লাউজ, পেটিকোট, অন্যান্য যে ব্যবহৃত জিনিস আছে সেগুলি আপনারা ব্যবহার করতে পারেন। এখন এই যে কালার, এই কালারটা কিন্তু আপনার অর্থাৎ যে কালারটি আপনার অভাব থাকবে, যেমন রবি গ্রহের যে রং, যেটি বলেছি রুবি পাথরের যে রং, এই রংটি আপনি যত বেশি ব্যবহার করবেন তত বেশি আপনার উপকার করবে, তত বেশি আপনি সাফল্য লাভ করতে পারবেন। এখন দেখা যাচ্ছে যে একই কালার আমাদের সব সময় ব্যবহার করা হয়ে ওঠে না। কারণ প্রতিদিন যদি আপনি একই কালার পরেন, একই ড্রেস পরেন, তখন কিন্তু আপনার খারাপ লাগবে। বা 5 জন মানুষ যদি দেখে, সে মনে করবে কী রে, এই মহিলাদের একই রঙের ড্রেস সবসময় পরে। এটা দেখা যাচ্ছে একই রঙের ড্রেস যারা সাধু সন্ন্যাসী বা ধর্মীয় কাজে লিপ্ত রয়েছে তারা হয়তো পরতে পারে, একই রঙের পরলে তাদের সেটা মানায়, কিন্তু সাধারণ মানুষের পক্ষে সেটি পরা সম্ভব হয়ে ওঠে না। এবং সেক্ষেত্রে কি করবেন এটিও কিন্তু জানার প্রয়োজন রয়েছে। সেক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে একটি রুমাল কিনতে পারেন। একটি রুমাল কিনে সেই রুমালটি আপনার সাথে রাখতে পারেন। কারণ একটা রুমাল যদি আপনি রুমালটি সাথে রাখতে পারেন, সেটি কিন্তু আপনার জন্য বেনিফিট হবে। কারণ একটি রুমাল কিন্তু প্রতিদিন বারবার মানুষ চেঞ্জ করে না, একই রুমাল ব্যবহার করতে পারে। কাজেই আপনি সেই রঙের রুমাল, এক কালারের রুমাল কিনে আপনি ব্যবহার করেন, আপনি অবশ্যই বেনিফিট পাবেন। আপনার পকেটে রেখে দেন, আপনার শার্টের পকেটে রাখেন বা তার শরীরের সাথে আপনি রাখেন, তাহলে আপনি সেই কালার থেকে আপনি অবশ্যই বেনিফিট লাভ করতে পারবেন। তা এইভাবে প্রতিটি গ্রহের কালার আপনি ব্যবহার করে আপনি সফলতা লাভ করতে পারেন, রত্নপাথর ছাড়াই। এরপরে আরও বিষয় রয়েছে, সেটি হচ্ছে
সংখ্যাতত্ত্ব, সংখ্যা, এই সংখ্যার মাধ্যমে গ্রহের প্রতিকার করা যায়। এটিও কিন্তু আমাদের জানতে হবে যে সংখ্যা দিয়ে কিভাবে প্রতিকার করা যায়। প্রতিটি গ্রহের নিজস্ব সংখ্যা রয়েছে। সেই সংখ্যা আপনি যদি প্রতিদিন লিখে রাখেন, হাতে লিখে রাখেন, বা সেই সংখ্যা যদি আপনার মানিব্যাগে রাখেন বা আপনার সাথে রাখেন, সেটি কিন্তু আপনার বেনিফিট হবে। দেখা যাচ্ছে রবির সংখ্যা হচ্ছে 1, আপনি এখানে 1 লিখে রাখলেন। চন্দ্রের সংখ্যা 2, আপনি সেটি লিখে রাখলেন। তারপরে মঙ্গলের সংখ্যা হচ্ছে 9, সেটি আপনি লিখে রাখলেন। এই সংখ্যা জানতে হবে। আপনি সিরিয়াল বসাই যাবেন যে রবি 1, চন্দ্র 2, মঙ্গল 3, না, এভাবে কিন্তু করবেন না কখনো। রবি 1 হয়, চন্দ্র 2 হয়, এটা ঠিক আছে, কিন্তু মঙ্গল কিন্তু 9 হবে, বুধ কিন্তু 5 হবে, বৃহস্পতি কিন্তু 3 হবে, শুক্র কিন্তু 6 হবে, শনি কিন্তু আপনার 8 হবে, রাহু কিন্তু 4 হবে, কেতু কিন্তু 7 হবে। এভাবে আমাদের গ্রহের সংখ্যাগুলি জেনে নিতে হবে যে কোন গ্রহের কোন সংখ্যা। তারপরে আপনি সেই সংখ্যাটি ব্যবহার করলে অবশ্যই সেই সংখ্যা থেকে আপনি বেনিফিট লাভ করতে পারবেন। এছাড়াও আপনার দেখা যাচ্ছে বিভিন্ন গাছ রয়েছে, গাছের মূল রয়েছে। তো সেই গ্রহ অনুসারে আপনি যদি সেই গাছের মূল ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনি উপকার লাভ করতে পারবেন। যেমন একটি কথাই বলি, যেমন রবির জন্য হচ্ছে বেল গাছের যে শিকড় রয়েছে, এই বেল গাছের শিকড় আপনি ব্যবহার করতে পারেন। এটি ব্যবহার করলে কিন্তু আপনি যথেষ্ট পরিমাণে ফল পাবেন। ঠিক আছে, এরকম বিভিন্নভাবে আপনি গ্রহের প্রতিকার করতে পারেন। এরপরে রয়েছে ধর্মীয় আচার অনুষ্ঠান। প্রতিটি গ্রহের নিজস্ব মন্ত্র রয়েছে, জপ রয়েছে। আপনি সেই মন্ত্র জপ করতে পারেন, তাহলে অবশ্যই সেই দেবতা সন্তুষ্ট হয়ে আপনাকে সে গ্রহের যে কুফল রয়েছে সেটি থেকে আপনাকে মুক্ত করবে। তো আজকে এই যে বিষয়গুলি আপনাদের বললাম, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে যারা রত্নপাথর কিনে ব্যবহার করতে পারেন না, তারা এই প্রসেসগুলি আপনারা ব্যবহার করেন, অবশ্যই আপনি সুফল লাভ করতে পারবেন। যদিও এটি ঝামেলা মনে হয়, কারণ আমরা ঝামেলা ভিতরে যেতে চাই না বিধায় আমরা সহজে রত্নপাথর পড়ে থাকি, কারণ কর্মব্যস্ত এই দুনিয়ায় এত সময় করে পারা যায় না, যে কারণে আমরা রত্নপাথর ব্যবহার করি। কিন্তু রত্নপাথর চেয়েও যদি আপনি এইভাবে মেনটেন করে চলেন, অবশ্যই আপনি সুফল লাভ করতে পারবেন। তো আজকে আপনাদের যে বিষয়টি নিয়ে কথা বলেছি, যে রত্নপাথর ছাড়া কিভাবে গ্রহের প্রতিকার করবেন, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট করবেন, এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন। আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।